আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অনেকেই তোমরা কোশ্চেন করো যে এখানে রথতলাতে ডিরেক্ট কল্যাণী থেকে কিভাবে আসবো। কালকেই ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু কাজটা যেহেতু কমপ্লিট হয়নি জনসাধারণের জন্য। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের এবছরের সব থেকে বড় দুর্গাপুজো প্যান্ডেলের সামনে, আর সেই প্যান্ডেল সাধারণ দর্শনার্থীদের জন্য কবে থেকে খুলবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন আপাতত দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ের যে লুমিনাস ক্লাব পুজো প্যান্ডেল, সেই লুমিনাস ক্লাব পুজো প্যান্ডেলের সামনে। আর এখান থেকে কিন্তু আমি 20 টাকা টোটোতে, এই যে টোটোগুলো রয়েছে 20 টাকা করে ভাড়া নেয়, সেই 20 টাকা ভাড়া দিয়ে চলে যাবো কিন্তু এখন কল্যাণী রথতলাতে, যেখানে কিনা হচ্ছে এবছর ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় প্যান্ডেল। এসে পৌঁছালাম, এই যে দেখতে পাচ্ছ রথতলা। তো সেই রথতলা যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের সামনে কিন্তু চলে এলাম। আর রথতলার পুজো প্যান্ডেল কিন্তু এবছর সব থেকে বড় প্যান্ডেল আমার মতে, কারণ হচ্ছে এর যে হাইটটা সেটা কিন্তু 160 থেকে 180 ফুট কিন্তু হাইট হয়েছে। আর দেখতে পাচ্ছ রাতের বেলা কতটা সুন্দর লাগছে। আজকে হয়েছে ভার্চুয়াল উদ্বোধন, তো সেই ভার্চুয়াল উদ্বোধনের পরে তোমাদেরকে আমি আজকে জানাতে চলেছি যে কবে থেকে তোমরা সাধারণ দর্শনার্থীরা আসতে পারবে এই পুজো প্যান্ডেলে, এবং কি কি থাকছে পুজো প্যান্ডেলের ভেতরের চমক আর কি, সেই সব কিছু জেনে নেব। চলো ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলবো। তো নমস্কার দাদা, কেমন আছেন বলুন? আজকে তো ভার্চুয়াল উদ্বোধন হলো। ভালো আছি, কিন্তু আমরা এখনও মানে জনসাধারণের জন্য ওপেনিং করতে পারিনি, কিন্তু ভার্চুয়াল ওপেনিং হয়ে গেছে আজকে। আর যে লাইটিংটা আমি দেখতে পাচ্ছি, এখনো তো ওপরে যদিও কাজ চলছে আর কি, ওপরের দিকটাতে লাইটিং কি এরকমই থাকবে নাকি একটু বিভিন্ন রকম হবে থাকবে? আচ্ছা আচ্ছা। আর এখানে একদম ভগবান স্বামীনারায়ণের একটা মূর্তি রাখা রয়েছে সামনে মাথায়। আর সব থেকে অ্যাওয়েটেড কোশ্চেনে যাওয়ার আগে আমি শুনতে চাই যে আপনারা ভেতরে কি কি চমক রাখছেন? চমক বলতে কাজ হয়েছে, লোকে না দেখলে তো বুঝতে পারবে না। আমি শুনছিলাম কীর্তনের ব্যাপারটা, সেটা কালকে। আচ্ছা আচ্ছা, সেটা একটু বলে দিন যদি। সেটা হচ্ছে কলকাতা জোকায় স্বামীনারায়ণের একটা মন্দির আছে, সেইখান থেকে আসবে ওনারা কালকে কীর্তন নিয়ে করবে। আমরা প্রত্যেকবারই করি, গতবার করেছিলাম ইস্কনের, তা এবার ওখান থেকে আসবে। আচ্ছা আচ্ছা। আর এবার তাহলে বলে দিন যে ওপেনিংটা কবে থেকে? ওপেনিং বলতে দেখুন, আমাদের কালকেই ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু কাজটা যেহেতু কমপ্লিট হয়নি জনসাধারণের জন্য পরশুদিন মানে আমরা খুলে দেবো, মানে 23 তারিখে। হ্যাঁ হ্যাঁ। আর কটা থেকে মোটামুটিভাবে খুলছে? 23 আমাদের কাজ কালকে হয়ে গেলে 23 তারিখ থেকে মোটামুটি বিকেলের মধ্যে আমরা খুলে দেবো। আচ্ছা, মানে 23 তারিখটা ফাইনাল? হ্যাঁ 23 তারিখ ফাইনাল। কালকে কাজ হয়ে যাবে, মানে আজকে সারা রাত চলবে কাজ, কালকে সারাদিনের মধ্যে কাজ হয়ে যাবে। আচ্ছা দাদা, খুব ভালো লাগলো। আপনারা তো নিজে দেখতে পাচ্ছেন যে এখনো কাজ চলছে করছে। আর ভেতর তো এখন অন্ধকার দেখানো, ভিতরে অন্ধকার করতে হয়েছে, কারণ হচ্ছে ভার্চুয়াল হয়ে যাওয়ার পর অন্ধকার না করলে পাবলিক দেখার জন্য ইয়ে করছে, আমাদের কাজটা তো কমপ্লিট করতে পারবো না। আচ্ছা আচ্ছা, সেই কারণে ভিতরে অন্ধকার। আচ্ছা, আর যেটা আপনি আগেও বলেছিলেন যে এই দুই সাইড দিয়ে সাধারণ দর্শনার্থীরা, দুই দিক দিয়ে সাধারণ পাবলিক, এটা হচ্ছে ভিআইপি গেস্ট কার্ডের। আচ্ছা, মানে সাধারণ পাবলিকদের জন্য ওই যে বাসটা টানানো হয়েছে, আবার ওই সাইড। আচ্ছা, ওই সাইড দিয়ে ওই দুটো ঘুরবে। আচ্ছা আচ্ছা। আর বেরিয়ে এক্সিটটা কোন দিক থেকে? পিছন দিক দিয়ে। পিছনের দিক দিয়ে দুই সাইড দিয়ে বেরোনোর জায়গা আছে, এবং ভিতরে পিছনে একটা বড় মেলা হচ্ছে। আচ্ছা, ওটা যেটা আপনাদের ওই মেলা হচ্ছে, সেই মেলা দেখতে 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 তো বেরোনোর জায়গা আছে। আচ্ছা, আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অনেকেই তোমরা কোশ্চেন করো যে এখানে রথতলাতে ডিরেক্ট কল্যাণী থেকে কিভাবে আসবো, কারণ আমরা দেখাই যেটা যে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল থেকে 20 টাকা আর কি টোটো ভাড়া দিয়ে আসা যায়। তো দাদা এবার বলুন যে অনেকে এবার, না সত্যি কথা আমি ওপেনলি বলছি, অনেকে এবার আইটিআই মোড়ের প্যান্ডেল ছেড়ে শুধুমাত্র রথতলার প্যান্ডেল দেখতে আসতে চাইছে, সেক্ষেত্রে বলুন যে যারা দর্শকরা যারা আসবে তাদের কল্যাণী হয়ে সুবিধা, কারণ কাঁচরাপাড়া হয়ে আসলে কাঁচরাপাড়া হয়ে কাঁচরাপাড়া নো এন্ট্রি হয়ে যাবে। এবার নো এন্ট্রি হলে কাঁচরাপাড়া থেকে অনেকটা ডিস্টেন্স, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কল্যাণী দেখুন, কল্যাণী 3টে বড় পুজো হয়, A9 আইটিআই আর এইটা। এবার সেখানে ম্যাক্সিমাম যারা বাইরে থেকে আসে তারা তো 3টে পুজোই দেখবে। A9 দেখে টোটো করে আইটিআই দেখবে, আইটিআই দেখার পর টোটো করে আসবে এখানে। আর ডিরেক্ট আমি স্টেশন থেকে শুনলাম, আর ডাইরেক্ট স্টেশন থেকে, হ্যাঁ স্টেশন থেকে যে ম্যাজিকে আসে তাহলে 10 টাকা ভাড়া, ম্যাজিকে আপনি ম্যাজিকে 10 টাকা ভাড়া, তাই তো? আচ্ছা, টোটোওয়ালাগুলো 50 টাকা চাইলো, কিন্তু রথতলা তখন বন্ধ থাকবে, ওই বুধবারকে পাবে, কারণ তখন তো নো এন্ট্রি থাকবে রাস্তাটা পুরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুধবার করতে যাবে। আর হাইটটা তাহলে কতটা অ্যাট লাস্ট দাঁড়ালো? মোটামুটি 180 ফুট। আমি কিন্তু ওপেনলি বলে দিয়েছি সবাইকে যে এটা বিগেস্ট প্যান্ডেল হতে চলেছে, তো সেটা কি তকমা আশা করছি ধরে রাখতে হবে? এর উপরে আরো উঠবে, এরপরে চূড়াটা উঠবে। আচ্ছা আচ্ছা, চূড়াটা ওঠেনি।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। আর এই এবার কিন্তু বলে দিচ্ছি যে প্রচুর পরিমাণে লোক আসতে চলেছে, ইভেন আইটিআই চাই চলেছে। কারণ দেখুন এটা হচ্ছে আমেরিকায় স্বামীনারায়ণ মন্দির, মানে আমেরিকা হ্যাঁ, আই হোপ, মানে আমি ভাবছি এটা এবছর, কারণ আমেরিকায় তো সবাই যেতে পারে না, সেই কারণেই আমরা তার আদলে করছি, অন্তত উপভোগ করুক। ভিতরটাও কিন্তু ওইখানকার মন্দিরের যে আদল সেই আদলেই করা হয়েছে। আর যেটা আর কি যে বিশেষত্ব এই যে এতটা বড়ভাবে করেছেন, এটা সিরিয়াসলি মানে বিশাল বিগেস্ট প্যান্ডেল, যেটা আমি বারবার বলছি, মাঠটা বড় আছে বলেই করা যেতে পেরেছে। হ্যাঁ, এটাই। ঠিক আছে দাদা, অনেক অভিনন্দন। আমি একটু প্যান্ডেলটা বাইরে থেকে দেখানোর চেষ্টা করি দর্শনার্থীদের। ওনারা বললেন যে এই প্যান্ডেলটা কিন্তু মোটামুটিভাবে 23শে সেপ্টেম্বর থেকে তোমরা কিন্তু দেখতে পাবে বিকেলবেলা থেকে। আর এখানে আসার জন্য উনি যেভাবে বললেন যে পুরো কল্যাণী ঘুরে তোমরা আসতে পারো ওইগুলো পুজো প্যান্ডেলগুলো দেখে, আর নইলে কল্যাণী স্টেশন থেকে আসলে ম্যাজিকে 10 টাকা, আর টোটোতে আমি বাইরে জিজ্ঞেস করলাম 50 টাকা। আর এছাড়া কাঁচরাপাড়া থেকে আসলে ওই যে নো এন্ট্রি পড়ে যায়, তো পুরো কাঁচরাপাড়ার প্যান্ডেলগুলো দেখে দেখে হেঁটে হেঁটে তোমাদেরকে আসতে হবে, এই হচ্ছে সমস্যা। তো চলো এবার আমি প্যান্ডেলটাকে একটু বাইরে থেকে একটু দেখাই। দেখো প্যান্ডেলটার যে মানে বিশালত্বতা, মানে যাকে বলে বিশাল বড় হয়েছে, কিন্তু জাস্ট কোনো কথা হবে না। এই সাইড দিয়ে করে আমি তোমাদেরকে প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম যে এর যে চওড়াটা কিন্তু মারাত্মক চওড়া হয়েছে। আর এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা কিন্তু মানে ভিআইপিদের জন্য আর কি তৈরি করা হয়েছে। আর এখান দিয়ে যদি আমি দেখি তাহলে এই দুই সাইড দিয়ে কিন্তু পাবলিক এইভাবে আর কি প্রবেশ করবে। দেখো যেটা বলছিলাম যে এইভাবে আর কি প্রবেশ করছে। তো এই হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। দেখো আমি এই যে ভিভিআইপিদের যে আর কি সিঁড়িটা, সেই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে এলাম, মোটামুটিভাবে 40টা সিঁড়ি। আর তারপরে কিন্তু এরকম স্বামীনারায়ণ মন্দির লেখা রয়েছে। আর এখান দিয়ে কিন্তু আমি একটু কাজটা দেখাবো তোমাদেরকে। দেখো এই প্যান্ডেলের যে বাইরের কাজ, কত সুন্দরভাবে কিন্তু ফোমের কাজকর্মগুলো করা হয়েছে পুরো প্যান্ডেলটা জুড়ে আর কি। আর এখান থেকে কিন্তু নেমে তারপরে ঠাকুর দেখতে হবে। এখন ভেতরটা পুরোপুরিভাবে অন্ধকার, কারণ কাজ কমপ্লিট হয়নি তার জন্য। তো এইটুকু আপডেটের সাথে আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই রথতলার স্বামীনারায়ণ মন্দিরের সামনে থেকে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।